বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছের পাতাগুলো কি বিশাল বিশাল আকারে বড় হয়ে গেছে। এত বড় হেলদি গাছ, এত বড় বড় পাতা, এরকম এরকম যদি হেলদি হয়ে যায় গাছ, তাহলে কিন্তু সেই গাছে একেবারেই ফুল ফল কিছুই হয় না। তাই পাতাগুলো ছেটে দিতে হবে এক্ষুনি। গাছের পাতা ছেটে দিয়ে এই পাতা দিয়েই কিন্তু আমি অমৃত সবুজ সার গাছের জন্য তৈরি করব। এভাবেই গাছ দিয়ে কিন্তু গাছের খাবার তৈরি করা হয়। গাছের জন্য সবুজ সার আমি কিভাবে বানাই সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করেছি। আমার ছাদ বাগানের অনেক গাছের পাতা আমাকে কেটে নিতে হয়, যেমন এই যে টমেটোর পাতা, এই টমেটোর পাতাগুলো কেটে নিয়েছি কারণ গাছগুলো এত বেশি হেলদি হয়ে গেছে যে পাতাগুলো এক একটা বিশাল বড় বড়। এত বড় পাতা বা এত হেলদি গাছ হলে কিন্তু সেই গাছে ফুল ফল কিছুই হয় না। তাই আরও আগে এই পাতাগুলো আমি অন্যান্য গাছেরও কেটে দিয়েছি, এই গাছগুলোর এখন কেটে দিলাম এবং এই পাতাগুলোর সাথে আরও কি পাতা মিশিয়ে আমি এই সবুজ সারটা তৈরি করছি সেটা নিয়ে আজকে থাকছে আমার এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনারা সবাই যারা নতুন বাগানে আছেন সবাই উপকৃত হবেন। এখানে দেখেন আমি টমেটোর সার মিশিয়েছি, ভিজিয়ে নিয়েছি পানিতে। এটা 3-4 দিন ভিজালে কিন্তু সবুজ রঙটা সারটা বের হয়ে আসবে এবং এই গাছে সব গাছের জন্য কিন্তু এই সারটা ভীষণ উপকারী। এখন আমি তুলে নিচ্ছি তেলাকুচা পাতা। আমার বাগানে যা যা পাতা আছে সেই সব কিছুই পাতা আমি এই সার আর বানাতে ব্যবহার করব, যেন সারটা একটু বেশি শক্তিশালী হয়। এখানে আমি করলা পাতা, তেলাকুচা পাতা, তারপরে যে অর্নামেন্টাল যে প্লান্ট আছে ইনডোর প্লান্ট, এটা থেকেও পাতা দুটো নিয়ে নিলাম কারণ এটা কীটনাশক হিসেবে ব্যবহার হবে গাছের, তাই দুটো পাতা নিলাম মাত্র। আর হচ্ছে যে এখানে আরও অনেক পাতা আমি কেটেছি, যেমন হচ্ছে পান পাতা, তারপর হচ্ছে আরও পাতা যে মালবেরি গাছের পাতা, সেই সব কিছু পাতাই কিন্তু আমি একটা ইসেতে বড় একটা কন্টেনারে আমি এটা ভিজিয়ে রাখবো 3 থেকে 4 দিন। 3 দিন হলেই হয়ে যায়, 3 থেকে 4 দিন। তারপরে এই পানিটা ছেঁকে নিয়ে আমি যদি গাছে স্প্রে করে দেই তাহলে কিন্তু গাছে যে পোকা আক্রমণ করেছে যদি পাতাতে বা গাছে, সেগুলো কিন্তু চলে যাবে। আমরা যেমন ধরেন যে আমরা মজার জিনিস খেতে আমাদের ভালো লাগে, ঠিক সেরকম পোকাও কিন্তু গাছের মিষ্টি পাতার রসটা খেতে পছন্দ করে। সেই পাতাতে যদি এরকম একটু তেতো, একটু বেস্বাদ স্প্রে যদি করা থাকে অর্গানিক পদ্ধতিতে, তাহলে কিন্তু সেই পোকাটা মরে না কিন্তু চলে যায়, আমার গাছে সেটা থাকবে না। তো আর তাছাড়া এই স্প্রের মাধ্যমে শুধু পোকাই দূর হবে না, এটা কিন্তু একটা অমৃত খাবার। এটা থেকে অনেক প্রচুর পরিমাণে পুষ্টি খাবার আছে, অনুখাদ্য আছে। আর এই যে দেখতে পাচ্ছেন কালো রঙের সারটা, এটা ব্ল্যাক ডায়মন্ড বলা যায় এই সারটাকে। এটা কিন্তু কলা খোসা ভিজানো পানি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের খোসা, আদা রসুনের খোসা, সবজির খোসা সব ভিজিয়ে নিয়েছি। সবচেয়ে বেশি হচ্ছে পেঁয়াজের খোসাটাই আছে এখানে, কারণ প্রচুর পরিমাণে ফসফরাস আছে এই পেঁয়াজের খোসাতে, বোরন আছে, অনেক অনুখাদ্য আছে। তো এর জন্য কিন্তু এই খাবারগুলো আমার গাছের জন্য ভীষণ ভীষণ উপকারী। যে কোনো গাছেই আমাদের এটা কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে যে এই যে লিকুইডটা হবে, এই লিকুইডের সাথে 1 মগ লিকুইড পানিটা নেব আর হচ্ছে 10 মগ প্লেন পানি নেব। তখন এটা যে মানে পাতলা যে তরলটা হবে সেটা সব গাছের জন্য খুবই উপকারী। তবে একদম ছোট চারা গাছ যেগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু 1 মগ লিকুইড সার যেটা আমরা নিব, এই লিকুইড সারটা তার সাথে কিন্তু 12 থেকে 15 মগ প্লেন পানি মিশিয়ে নিতে হবে, কারণ ছোট চারা এত মানে ঘন সার খেতে পারে না। তাই ছোট চারা গাছগুলোতে খুবই পাতলা ভাবে কিন্তু গাছের সারটা দিতে হবে। তো এইভাবেই আমি আমার অর্গানিক ওয়েতে কীটনাশক ব্যবহার করি এবং গাছের অমৃত খাবার তৈরি করি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন প্লিজ। আর সবসময় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।